বছর চাকরি করার পরে কলমের এক খোঁচায় অযোগ্য হয়ে গেলাম। কে নেবে এর দায়? এর জন্য দায়িত্ব একমাত্র সরকারেরই। সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় নজিরবিহীন রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। এক লহমায় কর্মহীন হয়ে পড়েছে প্রায় 26,000 চাকরি প্রার্থী। এরপরেই শুধু বঙ্গ নয়, তীব্র আলোড়ন উঠেছে গোটা ভারত জুড়ে। একই সঙ্গে শুধু চাকরিই নয়, অযোগ্য প্রার্থীদের জন্য সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে চাকরি দেওয়ার যে ব্যবস্থা হয়েছিল, তাদেরকে 12% সুদসহ বেতন ফেরতও দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। যা এই গোদের উপর বিস্ফোরার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এই রায়ের পর চলছে রাজনৈতিক দোষারোপের পালা। শাসক দল দোষ চাপাচ্ছে বিরোধী দলকে। মুখ্যমন্ত্রী বলছেন রায় মানি না, এসএসসি বলছে সুপ্রিম কোর্ট যাব। এ যেন সেই নানা মুনির নানা মতের গল্প। কিন্তু এরই মধ্যে ফেঁসে রইলেন সেই যোগ্য বঞ্চিত প্রার্থীরা, যারা মাসের পর মাস ঘর ছেড়ে জল ঝড় রোদ উপেক্ষা করে ধর্ণা দিয়ে যাচ্ছে। এই রায়ের পর একদিকে বঞ্চিত প্রার্থীরা যেমন আশার আলো দেখছে, ঠিক তার উল্টো দিকে রাতারাতি কর্মহীন হয়ে পড়ল যোগ্য প্রার্থীরা, যা নিয়ে শুরু হয়েছে চরম টানাপোড়েন। এই পরিস্থিতিতে কর্মহীন হয়ে পাল্টা ধর্নায় বসতে চলেছে যোগ্য চাকরি প্রার্থীরা। একই সঙ্গে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে এই চাকরি প্রার্থীরা। আবার সরকার পক্ষ কোর্টের দ্বারস্থ হওয়ার কথা গতকালই জানিয়েছিল। সব মিলিয়ে পরিস্থিতি তুমুল ডামাডোলের। সেই মামলা পে মামলা, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, কিন্তু সমস্যা সমাধানের উপায় যেন বিষবাও জলে। শুনি কি বলছে চাকরি প্রার্থীরা। আমার নাম তানিয়া গাঙ্গুলি। আমি ক্রান্তি রাজাডাঙ্গা PM হাই স্কুলের জীবনবিজ্ঞানের শিক্ষিকা। আমার বাড়ি শিলিগুড়ি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছে শিলিগুড়ি এবং আশেপাশের সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা যারা 2019 সালে রিক্রুটেড হয়েছিলেন SSC মারফত, এবং কাল মহামান্য হাইকোর্টের রায়ে যাদের চাকরি বাতিল হয়েছে, আমরা সকলে একত্রিত হয়েছে আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই বিষয়ে আলোচনা করার জন্য। এবং বুঝতেই পারছেন, সকালবেলা ঘুম থেকে উঠে শুনলাম যে আমার চাকরিটা নেই। আমরা সকলেই মানসিকভাবে বিপর্যস্ত, আমরা চিন্তিত। আমরা সকলে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করব সে বিষয়ে আলোচনার জন্য সকলে একত্রিত হচ্ছি। আমরা আশা করব যে রাজ্য সরকার যে আমাদের জন্য লড়াই করছে সে বিষয়ে আমরা রাজ্য সরকারের পাশে আছি, এবং আমরা চাইছি যে আমাদের নতুন করেও আমরা মানে লড়াইটা যেন নিজেদের লড়াইটা নিজেরাও করতে পারি এবং সরকারের সঙ্গেও থাকতে পারি। আমাদের মূল লক্ষ্য লড়াই তো নয়, মানে রাজ্য সরকারের পাশে থাকা। আমাদের মূল লক্ষ্য আমাদের চাকরিটাকে ফিরিয়ে আনা। আমরা যে সৎপথে চাকরি পেয়েছি সেটা প্রমাণ দেওয়া। সেক্ষেত্রে রাজ্য সরকার যদি আমাদের সঙ্গে থাকেন, অবশ্যই আমরা রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো এবং ওনারা যে কোর্টে এগিয়ে লড়াইটা করবেন তার পাশেও আমরা থাকবো। হাইকোর্ট গতকাল বলেছিল 15 দিনের মধ্যে, আগামী 15 দিনের মধ্যে নতুন চাকরি প্রক্রিয়া শুরু হবে, নতুন প্যানেল বানানো হবে। তার হাইকোর্টের রায়ের উপরে কি আপনাদের আস্থা নেই যে এরকমভাবে সিবিআই নতুন করে একটা লিস্ট বানাবে? না, হাইকোর্টের রায়ের উপরে অবশ্যই আমাদের আস্থা রয়েছে, কিন্তু বিষয়টা হলো যে 15 দিনের মধ্যে প্যানেল বানাবে, কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস তো একটা বিরাট প্রসেস, তাই না? যদি এই নতুন করে প্যানেল বানাতে গিয়ে যদি প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে আবার নতুন করে ভাইভা নিতে হয়, একটা বিরাট বড় প্রসেস। সেই প্রসেসে তো বেশ কয়েকটা বছর লেগে যাবে। আজকে তো আমার কাছে চাকরিটা নেই, কাল থেকে আমি কিন্তু আমার স্যালারিটা পাবো না, তাহলে আমার সংসারের খরচটা কে চালাবে? এবং এই দিনটার জন্য দেখার জন্য তো আমি কোথাও আমার কোনো ফল্ট তো হাইকোর্ট খুঁজে পাইনি। হাইকোর্ট কিন্তু একবারও বলেনি আমরা অযোগ্য, আমাদের এখানে ভুল হয়েছে। সেটা প্রক্রিয়াগত যদি কোনো ভুল হয়ে থাকে তার দায় তো এই মুহূর্তে আমাদের নয়। তাহলে আমরা কেন ভিক্টিমাইজড হব? হ্যাঁ, সব কিছুই স্বচ্ছভাবে হোক, কিন্তু এই মুহূর্তে আমরা কোনোভাবেই ভিক্টিমাইজড হব না। আমরা আমাদের ডকুমেন্টস জমা দিয়েছি, আমরা যোগ্যতার প্রমাণ দিয়েছি। আমরা চাইবো আমাদের চাকরি বজায় থাকুক, অযোগ্যরা বেরিয়ে যাক, বাকি যোগ্য যারা বঞ্চিত রয়েছে তারা আবার প্যানেলে ফিরে আসুক, তারা চাকরিটা ফিরে পাক। আমার নাম সেলিম জাফর। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে। আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি, তার কারণ হলো যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং অমানবিক। সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল। আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কিভাবে আমরা এই
আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে সে নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। আমি সোমা সরকার শালবাড়ি হাই স্কুল থেকে বলছি। অ্যাকচুয়ালি যেটা হাইকোর্ট যেটা রায় দিয়েছেন সেটার বিষয়ে আমি কখনোই বলবো না যে ওনারা খুঁজবেন না, যারা অযৌক্তিকভাবে চাকরি পেয়েছেন তাদেরকে অবশ্যই খুঁজে বের করা দরকার, কিন্তু সেই অযৌক্তিকভাবে চাকরি করা যারা পেয়েছে তাদেরকে খুঁজে বের করতে গিয়ে আমরা যারা যোগ্যভাবে পেয়েছি, আজকে যারা রাস্তায় ধর্ণা দিয়ে বসে রয়েছে তাদের মতোই আমরাও কিন্তু একাধারে যোগ্যতা সম্পন্ন। এবার তাহলে সেই অযোগ্যদের খুঁজে বের করতে গিয়ে আজকে আমাদের সঙ্গে কিন্তু অন্যায় করা হলো এই রায়ের মাধ্যমে। আমি মানছি সেখানে চেক রিচেকের ব্যাপারটা এসছে, তবু পুরোপুরি প্যানেলটা বাতিল এই ঘোষণাটা, এবং হঠাৎ করে মানে এই ধরনের রায়ে আমরা সত্যি ভীষণভাবে শকড। আমরা যারা সত্যি ভীষণ কষ্ট করে চাকরি পেয়ে আজকে এতদিন ধরে চাকরি করছি, আমাদের কাছে এটা সত্যি অমানবিক বলে মনে হচ্ছে। তো আজকে যদি আমার হাইকোর্টের কাছে বিনীত নিবেদন যে আপনারা রায় দিয়েছেন, কিন্তু একটু এই জায়গাটা দেখবেন যে যোগ্যরা যেন অবশ্যই টিকে থাকে, এবং যারা অযোগ্যভাবে সত্যি চাকরিতে ঢুকেছে তাদের যেন অবশ্যই বেছে বেছে বাছাই করে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়। কারণ আমি কখনোই চাইবো না যে আমাদের মাঝে অযোগ্যদের ঢুকে যাওয়ার কারণে আমরা যারা যোগ্য তারা প্রত্যেকে এটার জন্য সাফার করি।